হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি আরম্ভ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো এখন এই দুদিন বেশ তো ঠান্ডাটা পড়েছে, তো সেই কারণেই সোনামার পাপা না ওই লাইটটি না জ্বালিয়ে দিয়েছে। সেই যে যখন বাদলটি হয়েছিল তখন জ্বালিয়ে দিয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম, মানে আগেকার ডুমের মতন বেশ হলুদ মতো। ওই লাইটটি জ্বালালে না রুমটি বেশ গরম থাকে, মানে কোপাটা দিয়ে রাখতে হয় সেই জন্য অল টাইম, না হলে না ঠান্ডা বাতাসটা ঢুকবে। তো সেই কারণে রুমটি বেশ গরম থাকে, সেই কারণে ওই লাইটটি দিয়েছে। এখন তো আর সকাল সকাল মুড়ি খাই না, সেই কারণে ওই চা আর বিস্কুট খায়। তো মা সেই দিনকে ওই মানে কাজু বাদামের মতন বিস্কুটগুলি দিয়ে গিয়েছিল, তো ওগুলোই দুটো আর দুটি টোস্ট খেলাম। তো সোনামার পাপাও খেলো আর আমিও খেলাম। ওর আগেই খাওয়া হয়ে গিয়েছে, তো চলে গিয়েছিল, তারপর আমিও খেয়ে নিলাম। আর সোনামায়ের নাকের স্প্রেটি শেষ হয়ে গিয়েছিল, তো সোনামার পাপাকে কালকে তো পকড়না গিয়েছিলো আনতে বলেছিলাম, তো আর রাখা হয়নি, রাতে এনেছিলো, তো ওই বিছানাতেই রয়ে গিয়েছিলো। তো এটাই ভাবলাম না হয় রেখে দিই। ওই বক্সটিতেই না এখন সোনামায়ের সব ওষুধগুলি রাখি, অনেকগুলি ওষুধ তো বক্সটিতে থাকলে এক জায়গার মধ্যে থেকেও যায়। আর এই শাড়িটি না সামনে সোনামায়ের অন্নপ্রাশন আসছে, তো অন্নপ্রাশনে বাপের বাড়ি থেকে শাড়ি দিতে হয়। তো দিদিভাইদের ওইখানে, মানে আমার বড়দিভাই যেখানে বাড়ি, তো বিষ্ণুপুরটা ঠাইয়েই, তো বিষ্ণুপুর থেকে বড়দিভাই কিনে দিয়ে পাঠাইছে। মা বলছিল সেই যখন আমাকে কিনতে হবে, ওইখানে ভালো যেহেতু শাড়ি পাওয়া যায়, তো ওইখানে থেকেই কিনে দিয়ে পাঠাবি। তো শাড়িটা সবই ঠিক আছে, এই একটু কারণের জন্যই পুরোটা মানে জিনিসটা পুরো বাজে লাগছে। ওই যে ব্লাউজ পিসটি রয়েছে ওটি আমার একদম পছন্দ নয়, কারণ শাড়ির সাথে একটুকুনো ম্যাচিং নয়। শাড়িটা হচ্ছে আকাশি তার গোলাপিতে, আর ব্লাউজটা হচ্ছে ওই হালকা বেগুনি বেগুনি কালারটা। তো ডিপ বেগুনি কালারটাই আপনারা দেখতেই পাচ্ছেন, বেগুনি কালারটা। শুধুমাত্র এই ব্লাউজ পিসটার জন্যই আমার শাড়িটা ভালো লাগেনি। আমি তো মানে ফোনে আমি দেখেছিলাম শাড়িটা, ভেবেছিলাম হয়তো ব্লাউজ পিসটা ওই পাড়টা টাইপের হবে, তো না, পুরোটাই একদম উল্টো। এক ভেবেছিলাম আর এক হচ্ছে। তো সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগেনি। শাড়িটা তো আমার খুবই সুন্দর লাগছে, তো মাকে বলছিলাম যে মা আমি শাড়িটা ফেরত দিয়ে দেবো। মা বললো তো শাড়িটা ভালো লাগছে, তাহলে অন্য একটা ব্লাউজ পিস না হয় কিনে নিবি, মানে ব্লাউজ। তো আপনারাই বলুন শাড়িটা কেমন লাগছে, ব্লাউজ পিসটা করালে ভালো লাগবে না লাগবে না। শাড়িটা তো আমার খুব সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে এই পাড়টা তো আমার খুবই সুন্দর লাগছে, মানে পাড়টা ডিজাইনটা বা কালারটা খুব সুন্দর লাগছে। দাদু ভাইয়ের তো কাজটি সামনেই চলে এসেছে, হাতে গোনা আর কটি দিন, মাত্র 3টি দিন। তো সেই কারণে আজকে ছাদটি পুরো ডিপ ক্লিনিং করা হবে। তো ওই ছাদে যে রুমটিও আছে ওই রুমটিও ডিপ ক্লিনিং করা হবে। তো সেই কারণে তো মানে মোটর চালিয়ে করা হবে, অত তো জল তুলে তুলে করা যাবে না। তো ওই যে লাইটগুলি লাগিয়েছিল না, একটা স্টার আর একটা লাভ দিয়ে, ওগুলোই খুলে নিচ্ছে। এইগুলি পুরো কার্তিক মাসটাই জ্বালায়, তো অঘ্রাণ মাস থেকে আর জ্বালানো হয় না, তো খোলা হয়নি, ভাবছিল খুলবো। তো যাই হোক আজকে ভালোই হলো, খোলাও হয়ে গেলে একেবারে। আর মানে ছাদটা ডিপ ক্লিনিংও করা হবে, তো সেই কারণে প্রথমে খুলে নিচ্ছে, সব একদম বাগিয়ে নেবে। আর ঘরটিও না পরিষ্কার করে বাগাবে, কারণ মানে এই পিসতো মাসতো যে দাদা ভাই আরে আসবে, তো ওরা তো ওই রুমটিতে থাকে দুপুরে আরে, তো ওদের জন্য মানে স্পেশালভাবে রুমটি পরিষ্কার করে দিচ্ছে। তো আমাদের পাড়ারই একটা জয়িত কাকুর ছেলে হয়, তো ওকেই সোনামার পাপা ডেকেছিলো, কারণ একা তো এতটা বাগানো সম্ভব নয়। পুরো ঘরটা একদম যা মানে এলোমেলো হয়ে আছে, সবটা একদম ভালোভাবে বাগিয়ে রাখতে হবে, আর মানে ক্লিনিংও করা হবে। তো সেই কারণে বিশেষ করে ওকে ডেকেছিলো। আর আপনারাই দেখুন মানে ঘরটা কতটা অগোছালো হয়ে আছে। আর সত্যি কথা বলতে এই ঘরটা বাগানোর পরে এত সুন্দর দেখতে লাগছিল না, আপনারা একটু পরেই দেখতে পাবেন। আজ না দাদুর 12 দিন চলছে, তো 12 দিনে সব কাচাকুচি করতে পাবো। এতদিন তো সব মানে কাপড় পরিষ্কার আরে করতে পাইনি। তো দেখুন পুরো ছাদটা একদম কাপড়ে ভর্তি হয়ে গেছে, মানে ধারগুলো মাঝে তো মিলতে পাইনি, কারণ ছাদটা পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে মিলতে পাইনি। তো আজ পরিষ্কার করছি ওই কারণে বিশেষ করে, কারণ কালকেও তো অনেক পরিষ্কার করার আছে, একদিনে তো আর অত হবে না।
ছাদটা ধোয়া হয়নি বলে আজ কমই পরিষ্কার করেছি। ভেবেছি আজ ছাদটি ধুয়ে কালকে অনেকগুলোই বেশ পরিষ্কার করে নেবো। আজকে না আবার একটি সমস্যা হচ্ছিলো জানেন তো, মানে কারেন্টটি প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছিলো। 2 মিনিট 5 মিনিট ছাড়া কারেন্টটি চলে যাচ্ছিলো। আর শোনো, আমার পাপা সকাল থেকে কিচ্ছু খায়নি, কারণ এখন গাছে না জল দিয়ে তো খেতে পাবে না, ও তো গাছে জল দিচ্ছে, তো সেই কারণে ও এখনও কিচ্ছু খায়নি। তো আমি বলছিলাম যে তুমি চলে যাও, কারেন্ট এলে আমি একাই ধুয়ে দেবো। তো বললো না আমি একদম পরিষ্কার করে পরে স্নান করতে যাবো। তো কারেন্টটি চলে গিয়েছিলো, সেই জন্যই ও তখন মাকে বলছিল যে মা কারেন্টটা চলে গিয়েছে, তো মোটরের সুইচটি বন্ধ করে দাও, কারণ আজকে যদি কারেন্টটি চলে আসে তাহলে মোটরটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে কারেন্টটি মানে বন্ধ করে দেওয়ার জন্য বলছিল। তো ওই দিকটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি না মানে ও জলটি দিচ্ছিলো আর আমি পরিষ্কার করে যাচ্ছিলাম, আর ধারের জিনিসগুলো গুটিয়ে দিয়েছি, কারণ এই জলগুলি ছিটকানি পেলে তো ওইটাও নোংরা হয়ে যাবে। আর দেখুন ঘরটা কতটা পরিষ্কার হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে। অগোছালো ঘর গুছলে তো এমনিতেই ভালো লাগে। আর ঘরটিও না পরিষ্কার করা হয়েছিল, তো ওই ভিডিওটা আর করতে পারিনি। আর মানে এগুলো সব গুঁড়ি দিয়েই পরিষ্কার করা হয়েছে ছাদটা। আরে যে পরিমাণে নোংরাটা বেরোলো মানে অসম্ভব, কারণ মিনিমাম 9 মাস টানা এই ছাদটি ধোয়া হয়নি, 9 মাস পর ধোয়া হলো। অনেকটি টাইম পেরিয়ে গিয়েছিলো আর কোনো ভিডিও করা হয়নি তখন থেকে। তো এখন বাজে মিনিমাম 9:30 মতো। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও শুতে চলে এসেছি। তো শোয়ার আগে এই যে সোনামাকে এইভাবেই আমি রেডি করিয়েই শোয়াই। শীতকাল বলে প্যাম্পার্স পরাচ্ছি, নাহলে আমি গ্রীষ্মকালে প্যাম্পার্স পরাতাম না, আপনারা হয়তো জানেন। তো এই যে সেদিনকে যে পার্সেলটি এলো ওটাতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর আজ যেটি পরাই সেটি শুকায়নি। তো প্রথমে ওই দুটো মোজা পরিয়ে দিই, মানে ফুল মোজাগুলো যেগুলো প্রথমে কিনেছিলাম ওগুলো এই রাতে পরিয়ে শোয়ায় না। তো ওকে না মানে পরাতে উঠে গিয়েছিল, কারণ এইটি না গলা দিকে পরাতে হয়। আর ও গলা ভর্তি জামা মোটেও পরতে খুঁজে না, মানে যেগুলো গলা দিকে পরাতে হয় ও অস্বস্তি বোধ করে। তো সেই কারণে উঠে গিয়েছিলো, একটু কান্নাকাটি করছিল। তো আবার খাওয়ানোর পরে একটু ভোলানোর পরে একটু সুস্থির হয়েছিল, তবুও মানে কান্নাকাটি করছিল যতক্ষণ না সোয়েটারটা পরানো কমপ্লিট হয়েছিল ও সুস্থির পায়নি। তারপর আবার খাওয়ানোর পরে ও ঘুমিয়ে গিয়েছে। আর এখন মুখটা দেখুন কত শান্ত শিষ্ট লাগছে, মনে হচ্ছে কিচ্ছু জানে না, আর উঠলে একদম বদমাইশি করতে আরম্ভ করে দেবে। আর আমি রাত্রেবেলাতে এই যে এই কটি জিনিসই নিয়ে শুই। একটি মানে মোটা ওর গায়ে ঢাকার কাপড় নিই, আর দুটো এমনি কাপড় নিই, একটি টুপি, একটি মোছানো কাপড়, একটি প্যান্ট, আর ওই যে এখন মানে নাকটা বারবার জমে যাচ্ছে, তো সেই কারণে নাকের স্প্রেটি নিয়ে শুই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।